হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার একাডেমি। তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যা চ্যাপ্টার 28-এ এসে আমরা পৌঁছেছি। তো চ্যাপ্টার 28-এর যে কিছুটা পার্ট রয়েছে সেটা আমরা আগের একটা ভিডিও থ্রু কমপ্লিট করেছি। এখন বাকি যে অংশটা রয়েছে সেটা আমরা আজকের ভিডিও থ্রুতে কমপ্লিট করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্টিং হবে এখান থেকে। তো আগের যে পার্টটা, সেই পার্টটায় আমরা দেখলাম যে এলিজাবেথ কিনা গিয়েছে দেখা করতে কার সাথে, না তার যে বন্ধু আর কি শার্লটের সাথে দেখা করতে গিয়েছে মিস্টার কলিন্সের বাড়িতে। তো পুরো রাস্তা জুড়ে তার একটাই উদ্দেশ্য ছিল যে কোথায় সেই যাজকের বাড়িটা, অর্থাৎ কোথায় মিস্টার কলিন্সের বাড়িটা। তো আমরা দেখলাম আগের যে পার্টগুলো, সেখানে মিস্টার কলিন্সের যে বাড়ি, সেই বাড়ির পুরো বর্ণনা দেওয়া হচ্ছে। সেই বাড়ির মধ্যে থাকা ফার্নিচারগুলোকে আর কি প্রেস করা হয়েছে, কতটা ভালো লেগেছে এলিজাবেথের, সেই সব কিছু কিন্তু আগের পার্টটাই বর্ণনা করা হয়েছে। এবার আজকে যে পার্টটা সেটা আমরা দেখব। তো লাস্টে আমরা এটা দেখেছিলাম যে তারা গার্ডেনের দিকে রওনা হয়েছে। গার্ডেনে কি কি আছে না আছে সেগুলো আর কি মিস্টার কলিন্স দেখাচ্ছিলেন। তো এখন দেখো, ফ্রম হিজ গার্ডেন মিস্টার কলিন্স কুড হ্যাভ লিড দেম রাউন্ড হিজ টু মেডোজ। তো কি হচ্ছে না, গার্ডেনে মিস্টার কলিন্স তাদেরকে নিয়ে এসেছে দেখলাম। এবার মিস্টার কলিন্স তাদেরকে এবার গার্ডেনটাকে পুরো ঘুরিয়ে দেখার পর তার সামনে অবস্থিত মেডো অর্থাৎ যে তৃণভূমি দুটো রয়েছে, মেডো অর্থাৎ তৃণভূমি, যে সামনে দুটো তৃণভূমি রয়েছে সেইখানটাতে আর কি তাদেরকে নিয়ে যাচ্ছেন। বাট দ্য লেডিজ নট হ্যাভিং শুজ টু এনকাউন্টার দ্য রিমেন্স অফ দ্য হোয়াইট ফ্রস্ট। কিন্তু যেহেতু লেডিজরা অর্থাৎ এলিজাবেথ রয়েছে, ওদিকে শার্লট রয়েছে, তো তারা তাদের পায়ে জুতো পরে আসেনি। তো তার জন্য তারা কি করতে পারবে না, সেই মেডোতে যেতে পারবে না, কারণ হোয়াইট ফ্রস্ট রয়েছে সেখানে। মেডোটা কি দিয়ে ঢাকা রয়েছে দেখো, তারা মেডোটা হচ্ছে বরফ দিয়ে ঢাকা রয়েছে, তো সেজন্য পায়ে জুতো নেই, তাই তারা বরফের ওখানে যেতে পারবে না। টার্নড ব্যাক, তো তারা কি করলো, সেখান থেকে ঘুরে চলে এলো। অ্যান্ড while স্যার উইলিয়াম অ্যাকম্প্যানিড হিম, আর যখন স্যার উইলিয়াম অ্যাকম্প্যানিড সঙ্গী হওয়া, তাদের সাথে যখন তাদের যখন সঙ্গী হয়েছিল, শার্লট took her sister and friend over the house। তো শার্লট কি করলো, তার সিস্টারকে এবং ফ্রেন্ড দুজনকে নিয়ে হাউসের ভেতরের দিকে আর কি চলে গেল। এক্সট্রিমলি ওয়েল প্লিজড, এবং খুবই তার যে হাবভাব, শার্লটের যে হাবভাব, এই সব কিছু দেখে কি মনে হচ্ছিল যে শার্লট ভীষণভাবে প্লিজড রয়েছে। probably to have the opportunity of showing it without her husband's help। তো কি বিষয়ে শার্লট খুশি রয়েছে, যে শার্লট একটা অপরচুনিটি পেয়েছে যে সে তার যে শ্বশুর বাড়ি রয়েছে সেই শ্বশুর বাড়িটাকে তার ফ্রেন্ড আর তার বোনকে ঘুরিয়ে দেখাবে উইদাউট দ্য হেল্প অফ হার হাজব্যান্ড, তার হাজব্যান্ডের কোনো সাহায্য ছাড়াই। ইট ওয়াজ রাদার স্মল বাট ওয়েল বিল্ড। তো হাউসটা কেমন ছিল, ছোটোখাটো একটা হাউস, বাট ওয়েল বিল্ড, কিন্তু খুব সুন্দর করে বিল্ড তৈরি করা হয়েছে। কনভেনিয়েন্ট, এবং বেশ সুবিধাজনক জায়গায় আর কি বাড়িটা রয়েছে, সমস্ত রকম সুবিধা আর কি বাড়িটার মধ্যে রয়েছে। অ্যান্ড এভরিথিং ওয়াজ ফিটেড আপ অ্যান্ড অ্যারেঞ্জ উইথ আ নিটনেস। তো যা কিছু রয়েছে বাড়ির মধ্যে, এভরিথিং, সেটা ফার্নিচার্স হোক অর এনিথিং, সেগুলো কিন্তু সুপারবলি ফিটেড, একদম সুন্দর করে সাজানো রয়েছে, সুন্দর করে ফিট করা রয়েছে সেখানে। অ্যান্ড নিটলি সেগুলোকে অ্যারেঞ্জ করে রাখা হয়েছে। কনসিস্টেন্সি অফ হুইচ এলিজাবেথ গেভ শার্লট অল দ্য ক্রেডিট। তো এই যে এটা দেখে, যে নিটলি সব কিছু সাজানো আছে, সব কিছু দেখে কি করছে এলিজাবেথ তাকে বাহবা দিচ্ছে,
যে এত সুন্দর করে সাজানো সবটা, তো সব ক্রেডিটটা শার্লটকে দিচ্ছে। When Mr. Collins could be forgotten, there was really an air of great comfort throughout. তো কি হচ্ছে, যখন মানে মিস্টার মানে কলিন্সকে একদম তার মাথা থেকে বার করে ফেলেছে এলিজাবেথ, যেহেতু মিস্টার কলিন্স তো সেই সময় উপস্থিত ছিল না শার্লট এবং শার্লটের বোনের সাথে সেই সময়, তো কি হচ্ছে না, দেয়ার ওয়াজ রিয়েলি অ্যান এয়ার অফ গ্রেট কমফর্ট। তো সেখানে অবশ্যই একটা গ্রেট কমফর্ট জোন ছিল এলিজাবেথের কাছে থ্রু আউট, মানে পুরোটা যেটা বাড়িটা ঘুরে ঘুরে দেখলো শার্লটের সাথে এলিজাবেথ, তো সেখানে একটা কমফোর্টেবল ফিল করেছে। অ্যান্ড বাই শার্লট এভিডেন্ট এনজয়মেন্ট অফ ইট, এবং শার্লটের যে এনজয়মেন্টটা রয়েছিল সেই পুরো বাড়িটা দেখানোর সময়, এলিজাবেথ সাপোজ হি মাস্ট বি অফেন ফরগেটেন। তো এলিজাবেথ এটা ভাবছিল যে হয়তো মিস্টার কলিন্স ভুলে গেছে যে কি শার্লট সেখানে নেই, শার্লট আমাদের সাথে এখন এখানে রয়েছে, তো এই কথাটা হয়তো মেবি মানে মিস্টার কলিন্স এখন হয়তো মিস্টার কলিন্স হয়তো এখন মনে নেই। She had already learned that Lady Catherine was still in the country. তো শার্লটের কাছ থেকে এলিজাবেথ কি জানতে পারলো, যে লেডি ক্যাথরিন কিন্তু অলরেডি কান্ট্রিতেই রয়েছে। ইট ওয়াজ স্পোকেন অফ এগেন ওয়াইল দে ওয়ার অ্যাট ডিনার। আর এই সিমিলার টপিকটাই কিন্তু আবার কোথায় আলোচনা হচ্ছে না, ডিনার টেবিলে। একই জিনিস যে হ্যাঁ লেডি ক্যাথরিন এই শহরেই আছে। When Mr. Collins joining in, তো মিস্টার কলিন্স যখন সেখানে জয়েন করলো তাদের সাথে, অবজার্ভ, তো সে এটা লক্ষ্য করলো, সেটা লক্ষ্য করলো অর্থাৎ কি হচ্ছে না, এই লেডি ক্যাথরিনকে নিয়ে একটা কথা হচ্ছে, লেডি ক্যাথরিন এখানেই রয়েছে অলরেডি, হ্যাঁ, তো এই সব কিছু নিয়ে একটা কথাবার্তা হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু মিস্টার কলিন্স লক্ষ্য করলো। Yes, Miss Elizabeth, you will have the honor of seeing Lady Catherine de Bourgh on the ensuing Sunday at church. তো সে এই কথাটা শোনা মাত্রই কলিন্স কি উত্তর দিচ্ছে দেখো। Yes, Miss Elizabeth, হ্যাঁ মিস এলিজাবেথ, you will have the honor, তুমি অবশ্যই সেই অনারটা পাবে, অফ সিইং লেডি ক্যাথরিন ডি বার্গ, মানে লেডি ক্যাথরিন ডি বার্গকে নিজের চোখের সামনে দেখার যে সুযোগ সেটা অবশ্যই তুমি পাবে, অন দ্য এনশিওরিং সানডে অ্যাট চার্চ, এই আপকামিং যে সানডেটা আছে সেই সানডেতে চার্চে শিওরলি তুমি তার সাথে দেখা করতে পারবে। অ্যান্ড আই নিড নট সে ইউ উইল বি ডিলাইটেড উইথ হার, অ্যান্ড অবভিয়াসলি আমার তোমাকে এটা বলার প্রয়োজনীয়তা নেই যে তুমি যখন তার সাথে দেখা করবে তো অবশ্যই তুমি খুব খুশি হবে। শি ইজ অল অ্যাফেবিলিটি অ্যান্ড condescension, and I doubt not but you will be honored with some portion of her notice when service is over. তো কি বলছে, she is all affability, affability মানে হচ্ছে সৌজন্যবোধ বা অমায়িক মানুষ। তো সে তার মানে লেডি ক্যাথরিন ডি বার্গ তার সমস্ত রকম সৌজন্যবোধ অবশ্যই তোমায় দেখাবে। কন্ডেনসেশন মিনস হচ্ছে একটা অ্যাটিটিউড দেখাবে, একটা সুপিরিয়রিটির একটা অ্যাটিটিউডও দেখাবে, মানে সে কতটা পাওয়ারফুল, কতটা সুপিরিয়র সেটাও তুমি সেখানে দেখতে পাবে। অ্যান্ড আই ডাউট নট বাট ইউ উইল বি অনার্ড উইথ সাম পোর্শন অফ হার নোটিস, আর অবশ্যই আমার এটা তো বলার প্রয়োজনীয়তাই নেই বা আমার এটা বলার মধ্যে কোনো দ্বিধাও নেই যে তুমি অবশ্যই অনার্ড হবে লেডি ক্যাথরিন ডি বার্গের দ্বারা, সাম পোর্শন অফ হার নোটিস, মানে তার চোখে তো অবশ্যই পড়বে ওয়েন, যখন সমস্ত কাজ আর কি শেষ হয়ে যাবে তখন। আই হ্যাভ স্কার্সলি any hesitation in saying she will include you and my sister Maria. তো আমার এইটা বলতে তো একদম কোনো হেজিটেশনই নেই যে
she will include you, সে তোমাকে অবশ্যই ইনক্লুড করবে তার নিজের সাথে, and my sister Maria in every invitation, আমার সিস্টার মারিয়াকে প্রত্যেকটা ইনভিটেশন, কি বলতে চাইছে না তোমাকেও ইনক্লুড করবে, প্লাস আমার সিস্টার মারিয়া রয়েছে তাকেও কিন্তু ইনভিটেশন ইনভাইট করবে, with which she honors us during your stay here, আর মানে with which এবং তার দ্বারা কি হবে, she honors us during your stay here, তো সে আমাদেরকে যথেষ্ট অনার করবে যখন তুমি এখানে থাকবে। her behavior to my dear Charlotte is charming, তো তার যে বিহেভিয়ারটা রয়েছে সেটা আমার ওয়াইফ শার্লটের উপর কিন্তু ভীষণই চার্মিং একটা বিহেভিয়ার। we dine at Rosings twice every week, তো আমরা রোজিংসে প্রায় প্রত্যেক সপ্তাহে 2 বার সেখানে ডিনার করতে যাই, and are never allowed to walk home, আর আমাদেরকে কখনোই বাড়ি ফিরতে দেয় না হেঁটে হেঁটে, মানে হেঁটে আসার কোনো সুযোগ দেয় না, হয়তো তাদের জন্য প্রোভাইড করে আদার্স ফ্যাসিলিটিস লাইক কারের বন্দোবস্ত হয়তো করে, তখন তার কার ছিল না, লাইক ক্যারেজ ছিল। her ladyship's carriage is regularly ordered for us, এই যেটা আমি এখনই বললাম যে লেডিশিপ অর্থাৎ লেডি ক্যাথরিন ডি বার্গের নিশ্চয়ই একটা পার্সোনাল ক্যারেজ ছিল, তখন তো ঘোড়ায় টানা গাড়িগুলো বেশি পপুলার ছিল, তো সেই রকম একটা ক্যারেজ যেটা কিন্তু রেগুলারলি মিস্টার কলিংসের জন্য কিন্তু অর্ডার করা হতো। I should say one of her ladyship's carriage, for she has several, কারণ I should say আমি অবশ্যই বলতে পারি যে তার যে লেডিশিপ, ওয়ান অফ হার লেডিশিপস ক্যারেজ, তার একটা লেডিশিপ ক্যারেজ যেটা অলওয়েজ আমাদের জন্য বুকিং থাকতো, কারণ she has several, কারণ তার নিজস্ব তো আরও অনেক ক্যারেজই ছিল। লেডি ক্যাথরিন ইজ ভেরি রেসপেক্টেবল সেন্সিবল ওম্যান ইনডিড, তো লেডি ক্যাথরিন কিন্তু ভীষণভাবে একজন রেসপেক্টেবল অ্যান্ড সেন্সিবল ওম্যান। added Charlotte and the most attentive neighbor, তো শার্লট এই কথাটা মেনলি বললো যে লেডি ক্যাথরিন ডি বার্গ কিন্তু খুব সেন্সিবল একটা পার্সন, আর সে কিন্তু ভীষণভাবে অ্যাটেন্টিভ, মানে সজাগ, একদম সজাগ থাকে সর্বদা, এমনই একজন নেইবার তিনি। very true my dear, that is exactly what I say, তো মিস্টার কলিন্স বলছে যে হ্যাঁ একদম সঠিক বলেছো মাই ডিয়ার, আমি এক্স্যাক্টলি এই কথাটাই বলতে চাচ্ছিলাম। she is the sort of woman whom one cannot regard with too much difference, তো সে এমন একজন ওমেন যার সাথে যে কেউ ব্যক্তি আর কি খুব বেশি ডিফারেন্স রেখে কিন্তু কথা বলতে পারবে না। The evening was spent chiefly in talking over Hertfordshire news and telling again what had chiefly in talking over, তো ইভিনিংটা কিভাবে গেল না, ইভিনিংটা যাচ্ছে কিভাবে, চিফলি হার্টফোর্ডশায়ারকে নিয়ে কথা বলতে বলতে ইভিনিংটা চলে গেল, and telling again what had already been written, এবং এগেন আবার সেই সব পুরনো কথাগুলোই উঠতে লাগলো যে কি লেখা ছিল সেখানে, and when it closed, কবে সেটা বন্ধ করা হয়েছে। Elizabeth in the solitude of her chamber had to meditate upon Charlotte's degree of contentment, তো এলিজাবেথের এমন পরিস্থিতিতে বিশেষ কিছু কাজ ছিল না, তো সে সলিটিউড মানে হচ্ছে একাকী, মানে একা একা, তো সে কি করছে একা একা তার ঘরের মধ্যে বসে আছে। had no meditate upon Charlotte's degree of contentment, এবং শার্লট যে মেডিটেট মানে হচ্ছে ধ্যান করা, কন্টেন্টমেন্ট মানে হচ্ছে তৃপ্তি, ঠিক আছে, এবং সে ঘরে একাই বসে আছে, এবং বসে আছে মানে এটা নয় যে সে শার্লট যে এতটা খুশি রয়েছে এই সব কিছুকে নিয়ে, ভুল বললাম, had to meditate upon Charlotte's degree of contentment, তো
শার্লট এতটা বেশি খুশি এই সব কিছুকে নিয়ে সে যেন ধ্যান করতে বসলো, মানে সে সব কিছুকে ভাবতে লাগলো বা মেলাতে লাগলো কিভাবে শার্লট কে সে এতটা হ্যাপি রাখতে পারে, কিভাবে শার্লট খুশি আছে এই সব কিছু নিয়ে। To understand her address in guiding and composer in bearing with, এবং সে এটা বোঝার চেষ্টা করতে লাগলো যে কিভাবে অ্যাড্রেসিং ইন গাইডিং, কিভাবে সে আর কি গাইড করে করে তাকে নিয়ে যাচ্ছিল, and composer in bearing with, এবং সে এটা বোঝার চেষ্টা করতে লাগলো টু আন্ডারস্ট্যান্ড হার অ্যাড্রেস ইন গাইডিং, সো সে কিভাবে গাইড করছিল তাদেরকে, অ্যান্ড কম্পোজার ইন বিয়ারিং উইথ, এবং কিভাবে সেগুলোকে সে বহন করে নিয়ে যাচ্ছিল হার হাজবেন্ড, অ্যান্ড টু অ্যাকনলেজ দ্যাট ইট ওয়াজ অল ডান ভেরি ওয়েল, এবং তার হাজবেন্ড যে কিনা অ্যাকনলেজ মানে সে ওয়েল জানে যে কিভাবে এটা প্রপার ওয়েতে ডান হবে। She had also to anticipate how her visit would pass. Anticipate হচ্ছে অপেক্ষা করা, এবং সে কিভাবে had also to anticipate how her visit would pass, কিভাবে সে অপেক্ষা করছিল তাকে দেখার জন্য, কিভাবে তাকে যে দেখলো সেই দেখা করার সময়টা পাস হয়ে গেল। Quite tenor to their usual employment. টেনার মানে হচ্ছে প্রচলিত হওয়া বা খুব জোরে আর কি। কোয়াইট টেনার অফ দ্য ইউজুয়াল এমপ্লয়মেন্ট, যেন তারা ইউজুয়ালি যেভাবে তারা আর কি দেখা করতো যেন তার থেকেও অনেক বেশি স্পিডে সেই সময়টা পাস আউট হয়ে গেল। দ্য ভেক্সাটিয়াস ইন্টারাপশন অফ মিস্টার কলিন্স, ভেক্সাটিয়াস মানে হচ্ছে উদ্বেগজনক, ঠিক আছে। তো ভেক্সাটিয়াস ইন্টারাপশন, যে উদ্বেগজনক যে ইন্টারাপশনগুলো ছিল মিস্টার কলিন্সের, অ্যান্ড দ্য গেইটিস অফ দেয়ার ইন্টারকোর্স, গেইটিস মানে হচ্ছে উল্লাস, এবং যে উল্লাসগুলো ছিল তাদের কথা বলার মধ্যে উইথ রোজিংসের ব্যাপারে, তো সেই সবগুলো তার মনে পড়ছে। A lively imagination soon settled in it all. তো একটা সুন্দর ইমাজিনেশন এই সব কিছু চিন্তা ভাবনাগুলোকে যেন একটা সেটেল করে দিচ্ছে। তো এতক্ষণ এলিজাবেথ আর কি শুয়ে শুয়ে তার যাবতীয় জিনিসগুলোকে ভাবছিল, কিভাবে সময়টা পাস হয়ে গেল, কিভাবে শার্লট তাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালো, কতটা সে হ্যাপি রয়েছে এখানে, আর সময়টা যেন খুব তাড়াতাড়ি তাদের বেরিয়ে গেল, এই সব কিছু নিয়ে তারা চিন্তা ভাবনা করছে, মানে এলিজাবেথ চিন্তা ভাবনা করছে, আর এই সুন্দর ইমাজিনেশনে সব কিছু সেটেল হয়ে গেছে। অ্যাবাউট দ্য মিডল অফ দ্য নেক্সট ডে, তো পরের দিন ঠিক মিডল টাইমে, অ্যাজ শি ওয়াজ ইন হার রুম গেটিং রেডি ফর এ ওয়ার্ক, তো যখন এলিজাবেথ তার নিজের ঘরে ছিল এবং ঘরে সে রেডি হচ্ছে কারণ সে হাঁটতে যাবে, এ সাডেন নয়েজ বিলো সিম টু স্পিক দ্য হোল হাউস ইন কনফিউশন, তো একটা হঠাৎ রকমের নয়েজ নিচ থেকে হতে লাগলো, যেটা কিনা বলতে গেলে গোটা হাউসটাকে একদম কনফিউশন করে রেখে দিয়েছে। অ্যান্ড আফটার লিসেনিং এ মোমেন্ট, এবং কিছুক্ষণ সেই নয়েজটাকে শোনার পর, শি হিয়ার্ড সামবডি রানিং আপস্টেয়ার ইন আ ভায়োলেন্ট হারি, তো কি হচ্ছে এলিজাবেথও শুনছিল যে নিচে কিছু একটা হচ্ছে, তো সেটা শুনতে শুনতে তার কানে একটা রানিং এর আওয়াজ এলো, যে মানে কেউ একজন হয়তো সিঁড়ি দিয়ে ওপরের দিকে ভায়োলেন্টলি দৌড়ে দৌড়ে আসছে, অ্যান্ড কলিং লাউডলি আফটার হার, এবং কেউ যেন তাকে খুব জোরে চিৎকার করে করে ডাকছে। শি ওপেন দ্য ডোর, সে তার দরজাটা খুললো, অ্যান্ড মেট মারিয়া ইন দ্য ল্যান্ডিং প্লেস, এবং মারিয়াকে সেই জায়গাটা দাঁড়িয়ে থাকতে দেখলো, মানে মারিয়া সেই ব্যক্তি যে কিনা একদম ছুটে দৌড়াতে দৌড়াতে চলে আসছিল।
who breathless with agitation cried out. Who breathless, সে যেন একবারে তার নিঃশ্বাস তার আর নেওয়ার ক্ষমতা নেই, with agitation, এবং সে একদম পুরো ব্রেথলেস হয়ে গেছে এবং সে উৎকণ্ঠার সুরে একবারে চিৎকার করতে লাগলো, ও মাই ডিয়ার এলিজা, বলছে ডিয়ার এলিজা, প্রে মেক হ্যাস্ট অ্যান্ড কাম ইনটু দ্য ডাইনিং রুম। হ্যাস্ট হ্যাস্ট মানে হচ্ছে দ্রুত অগ্রসর হওয়া, প্রে মেক হ্যাস্ট বলছে যে আচ্ছা দেখো, calling louder, she opened the door and Maria meet landscape, who breathless and agitation cried out. তো আচ্ছা এটা তো হয়ে গেছে। pray make haste, haste means হচ্ছে দ্রুত অগ্রসর হওয়া, and come into the dining room, তো কি বললো যে তাড়াতাড়ি ছুটে আসো, ছুটে এসে ডাইনিং রুমে চলো, for there is such a sight to be seen, কারণ সেখানে এমন একটা কিছু হচ্ছে যেটা মানে দেখতে হবে, মানে কিছু একটা হচ্ছে সেখানে, তো চলো সেটা দেখি। I will not tell you what it is, আমি তোমায় সেটা বলতে পারবো না যে ওই ডাইনিং রুমের ওখানে এক্স্যাক্টলি কি হচ্ছে। Make haste, তাড়াতাড়ি করো, come down this moment, তাড়াতাড়ি এই মুহূর্তে নিচে নামো। এলিজাবেথ asked question in vain, এলিজাবেথ মানে কিছু কোয়েশ্চেন করেছিল যেটা পুরো বৃথা চলে গেল। মারিয়া would tell her nothing more, তো মারিয়া ফার্দার আর কোনো কিছুই তাকে বললো না। and down they ran into the dining room, তো তারা কি করে, তারা ছুটে একবার ডাইনিং রুমের কাছে চলে এলো, which fronted the land, তো সেটা কি হচ্ছে না, which fronted the land, সেটা একদম লেনের ফ্রন্ট পার্টটা ছিল। in quest for this wonder, তো তারা সেখানটায় কেন এলো না, কি চলছে না চলছে সেইটাকে দেখার জন্য, মানে আগ্রহে তারা সেই জায়গাটায় চলে আসে। it was two ladies stopping in a low phaeton at the garden gate, তো সেখানে দুজন লেডি, তারা লো ফিটন, সরি ফিটন মিন্স হচ্ছে যে একটা হর্স ক্যারিয়েজ, অ্যাট দ্য গার্ডেন গেট, তো দুটো লেডি যারা কিনা দাঁড়িয়ে রয়েছে ফিটনে করে, ফিটন হচ্ছে হর্স ক্যারিয়েজ, কোথায় না গার্ডেনের গেটের ওখানে। and is this all, আচ্ছা এইটা দেখার জন্য, cried এলিজাবেথ, এলিজাবেথ চিৎকার করে বললো যে এইটা দেখার জন্য আমাকে নিয়ে এলে এখানে। I expected at least that the pigs were got into the garden, আমি at least এইটা এক্সপেক্ট করেছিলাম যে দুটো হয়তো পিগ বা কতগুলো পিগ হয়তো গার্ডেনের মধ্যে ঢুকে পড়েছে, তার জন্য হয়তো চিৎকার চেঁচামেচি হচ্ছে। and here is nothing, কিন্তু এখানে এসে দেখছি এসব তো কিছুই না, but lady Catherine and her daughter, এখানে এসে দেখছি কি না, লেডি ক্যাথরিন রয়েছে আর তার ডটার রয়েছে। la my dear said Maria, তো মারিয়া বলল না my dear, quite shocked at the mistake, তো মানে কিছুটা শকড হলো এই মিস্টেকটা দেখে। it is not lady Catherine, এটা লেডি ক্যাথরিন নয়, the old lady is Mrs. জেনকিনসন, তো এই যে ওল্ড লেডিটাকে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিসেস জেনকিনসন, who lives with them, যে কিনা তাদের সাথে থাকে, অর্থাৎ লেডি ক্যাথরিন ডি বার্গদের সাথে থাকে, and other is মিস ডি বার্গ, আর অন্য যে আছে সে লেডি ক্যাথরিনের মেয়ে মিস ডি বার্গ। only look at her, শুধুমাত্র তার দিকে তাকিয়ে দেখো, she is quite a little creature, সে দেখতে দেখো কিরকম একটা ছোট্ট ক্রিয়েচারের মতো। who would have thought that she could be so thin and small, কে ভাবতে পারবে যে লেডি ক্যাথরিন ডি বার্গের মেয়ে কিনা এতটা পাতলা আর এতটা ছোট হতে পারে। she is abominably rude to keep Charlotte out of doors in all this week, তো she is abominably means হচ্ছে জঘন্য ভাবে রুড বিহেভিয়ার করছে।
টু কিপ শার্লট আউট অফ দ্য ডোর, শার্লটকে এই সময় মানে বাইরে থাকার জন্য, ইন দিস উইন্ড মানে এই যে একটা হাওয়া দিচ্ছে এই পরিস্থিতিতে শার্লট বাড়ির বাইরে আছে আর কি, এতটা আছে, তো তার জন্য সে রুড বিহেভ করছে। ওয়াই ডাজ শি নট কাম ইন, আচ্ছা সে কেন ভেতরে আসছে না? ও শার্লট শি হার্ডলি এভার ডাজ, তো শার্লট বলেছে যে সে আর হার্ডলি কখনো এরকম কাজ করবে। ইট ইজ দ্য গ্রেটেস্ট অফ ফেভার্স ওয়েন মিস ডিবার্গ কামস ইন, তো এটা সব থেকে বেশি গ্রেটেস্ট ফেভার হবে যখন মিস ডিবার্গ এখানে আসবে। আই লাইক হার অ্যাপিয়ারেন্স, আমি তার এই অ্যাপিয়ারেন্সটা ভীষণভাবে পছন্দ করছি, সেড এলিজাবেথ, স্ট্রাক উইথ আদার আইডিয়াস, হচ্ছে অন্যরকম, আমি তো অন্য কিছু আইডিয়া আমার মাথায় স্ট্রাক করছে। শি লুক সিকলি অ্যান্ড ক্রস, তো তাকে দেখতে বেশ রুগ্ন টাইপের লাগছে, অসুস্থ লাগছে। ইয়েস শি উইল ডু ফর হিম ভেরি ওয়েল, তো সে নিশ্চয়ই তার জন্য কিছু ভালো করবে। শি উইল মেক হিম আ ভেরি প্রপার ওয়াইফ, তো সে অবশ্যই তাকে একটা প্রপার ওয়াইফে পরিণত করবে। Mr. Collins and Charlotte were both standing at the gate in conversation with the ladies. তো মিস্টার কলিন্স আর শার্লট দুজনেই দাঁড়িয়ে রয়েছে সেই মানে দুটো লেডি যে কনভারসেশনটা করছিল সেখানে, দুজনেই আর কি দাঁড়িয়ে রয়েছে, যে তারা সেই লেডি দুটো কনভারসেশন করছে সেখানে তারা উপস্থিত রয়েছে। And Sir William to Elizabeth high diversion high diversion হচ্ছে আমোদ প্রমোদ, তো এলিজাবেথ হাই ডাইভার্সন, তো এলিজাবেথের আমোদের জন্য ওয়াজ স্টেশন ইন দ্য ডোরওয়ে, তো সে দরজার কাছে এসে দাঁড়ালো। ইন দ্য আর্নেস্ট কন্টেম্পলেশন অফ দ্য গ্রেটনেস বিফোর হিম, কন্টেম্পলেশন মিনস হচ্ছে চিন্তা করা বা অনুশীলন করা, ঠিক আছে? তো কিসের আর্নেস্টে না, একটা মানে একটা চিন্তা করতে করতে তার সেখানটা আর কি উপস্থিত হলো। অ্যান্ড কনস্ট্যান্টলি বোয়িং whenever Miss Debar looked that way, এবং কনস্ট্যান্টলি আর কি তাকিয়ে রয়েছে যে কখন মিস ডিবার্গ এই দিকে তাকাবে। At length there was nothing more to be said, তো শেষের দিকে আর সেরকম কোনো কিছুই বলার ছিল না। দ্য লেডিজ ড্রোভ অন, তো তারা লেডিরা ড্রাইভ করে সেখান থেকে চলে গেল। অ্যান্ড দ্য আদার্স রিটার্ন ইনটু দ্য হাউস, এবং বাকিরা আবার নিজের বাড়িতে ফিরে এলো। মিস্টার কলিন্স নো সুনার স দ্য টু গার্লস দেন হি বিগ্যান টু কংগ্র্যাচুলেট দেম অন দেয়ার গুড ফরচুন, তো মিস্টার কলিন্স নো সুনার স দ্য টু গার্লস, যখন মানে আর সেই দুটো গার্লকে আর দেখতে পেল না। দেন হি বিগ্যান টু কংগ্র্যাচুলেট দেম অন দেয়ার গুড ফরচুন, মানে সে তাদেরকে কংগ্র্যাচুলেট করতো তাদের গ্রেটার ফরচুনের জন্য। হুইচ শার্লট এক্সপ্লেন বাই লেটিং দেম নো, যেটা শার্লট এক্সপ্লেন করছিল আর কি তাদেরকে এটা জানিয়ে যে দ্য হোল পার্টি ওয়াজ আস্কড টু ডাইন অ্যাট রোজিং দ্য নেক্সট ডে, কি জানালো শার্লট, যে পুরো পরিবারকে আর কি নেক্সট ডে রোজিংসে একটা পার্টির জন্য ডেকে পাঠানো হয়েছে। অ্যাকচুয়ালি এটাই যে দুটো যে লেডিস এসেছিল, তো তাদের মেন উদ্দেশ্যটা কী ছিল না, পুরো ফ্যামিলিকে নেক্সট ডে অর্থাৎ রোজিংসে একটা যে পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে সেই পার্টিতে তাদেরকে ইনভাইট করতে। তো আজকে আমরা এই পর্যন্ত পড়লাম, নেক্সট পার্টে আমরা চ্যাপ্টার 29 নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।